আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার হাতে রয়েছে একটি আইফোন 6s। এই ফোনটি হচ্ছে অ্যাপেলের রিফারবিশড ফোন। এটা অ্যাপেল অথেন্টিক রিফারবিশড ফোন। অ্যাপেলের যে ফোনগুলো এতদিন তাদের স্টকের মধ্যে ছিল, তাদের স্টক ক্লিয়ারেন্স অফার উপলক্ষে যে প্রোডাক্টগুলো তারা মার্কেটে ছাড়ছে তার মধ্যে এটা হচ্ছে একটা ইউনিট। অ্যাপেলের 6s মডেল, গোল্ড কালার, 128 GB স্টোরেজ। দেখতে পাচ্ছেন ফোনটির বক্স। আসলে ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে যা থাকতেছে তা হচ্ছে অবশ্যই অরিজিনাল অ্যাপেলের 6s মডেলটি থাকতেছে। দেখতে পাচ্ছেন বডি কন্ডিশন। আচ্ছা, ডিভাইসটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি, আগে বক্স কন্টেন্টটা দেখে নেই। বক্সের ভিতরে থাকতেছে হচ্ছে একটা প্লাস্টিক, আসলে এটাকে কি বলে, প্লাস্টিক কভার টাইপের একটা জিনিস আর কি। তারপরে যা থাকতেছে তা হচ্ছে অ্যাপেলের সিম ইজেক্টর পিন এবং কিছু অ্যাপেলের স্টিকার। তারপরে রয়েছে অ্যাপেলের সেই সময় আর কি ফোনগুলোর সাথে যে 3.5 mm এর হেডফোনটা আসতো, সেই 3.5 mm হেডফোন এটা রয়েছে। এবং আরো রয়েছে একটি 5 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার এবং একটি ইউএসবি টু লাইটনিং কেবল। এগুলো একটু পাশে রাখি, আমরা প্রোডাক্টে চলে আসি, প্রোডাক্টটা দেখি। দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি আসলে বডি কন্ডিশন নিয়ে বলার কিছু নাই, এগুলো অ্যাপেলেরই, এমন না যে চায়না থেকে বা অন্য কোথাও থেকে অন্য কোনো থার্ড পার্টি সোর্সের মাধ্যমে এগুলো বডি চেঞ্জ করা বা কোনো কিছু করা, তা না। এটা হচ্ছে অ্যাপেলেরই রিফারবিশড প্রোডাক্ট। তারা নিজস্বভাবেই এগুলো প্রসেসিং করে আবার মার্কেটে এখন বর্তমানে দিচ্ছে। ফোনটির পারফরমেন্স খুবই ভালো হবে। বর্তমানে যারা চাচ্ছেন যে কম বাজেটের মধ্যে একটি অ্যান্ড্রয়েড ইউজ করতে, আমার মনে হয় তারা অ্যান্ড্রয়েড না কিনে এটা আর কি দেখতে পারেন। এটার মধ্যে ক্যামেরাটা যথেষ্ট পরিমাণ ভালো হবে। আপনার এই লোয়ার রেঞ্জের যে ফোনগুলো হয় তার চাইতে অনেক গুণ বেটার ক্যামেরা আপনারা এটাতে এক্সপিরিয়েন্স করতে পারবেন। এই যে ব্যাক ক্যামেরাটি দেখতে পাচ্ছেন, ফ্রন্ট ক্যামেরাটি যদি দেখাই, এটা হচ্ছে ফোনটির ফ্রন্ট ক্যামেরা। আমার পিছনে আসলে লাইটিং থাকার কারণে একটু সাদা সাদা মনে হচ্ছে, আপনারা ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন আসলে ক্যামেরাটি কেমন। আচ্ছা, আমরা একটু সেটিংস থেকে দেখাই ফোনটা। জেনারেল থেকে অ্যাবাউটে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন ফোনটি আপডেট করা রয়েছে 15.8.4 এ। এখনো আপনারা এই ফোনটাতে সকল প্রকার অ্যাপস ব্যবহার করতে পারবেন, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এগুলো যা ব্যবহার করতে হয় সবই পাবেন, ইউজ করতে পারবেন। ফোনটি ইউএসএ ভেরিয়েন্টের একটি প্রোডাক্ট। আর যেহেতু বললাম যে রিফারবিশড প্রোডাক্ট, সেই ক্ষেত্রে আপনার এগুলা এফডিআই সিরিয়াল নাম্বার, মডেল নাম্বারটা শুরু হয়, এটাতে মডেল নাম্বার এফডিআই শুরু। 128 জিবির একটি ফোন দেখতে পাচ্ছেন। আর সফটওয়্যারগুলোর কথা যেটা বললাম, এই যে আপনারা হোয়াটসঅ্যাপ, ফেসবুক সবই ইউজ করতে পারবেন এটাতে। আমি যদি আপনাদেরকে ফোনটি একটু থ্রি টুলস সফটওয়্যার মাধ্যমে কানেক্ট করে দেখাই যে আসলে এটাতে কি কি চেঞ্জ থাকতে পারে বা কি কি চেঞ্জ রয়েছে, তাহলে মনে হয় সেটাই বেটার হয়। আমি একটু আপনাদেরকে থ্রি টুলসই দেখাই। আমরা চলে আসলাম ল্যাপটপের থ্রি টুলস এর স্ক্রিনের মধ্যে। আমি যদি ফোনটা একটু কানেক্ট করে দেখাই, দেখতে পাচ্ছেন ফোনটি কানেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফোনটির ব্যাটারি হেলথ রয়েছে 100%, 0 বার চার্জিং টাইম। তারপরে ফোনটি ইউএসএ ভেরিয়েন্টের একটি ফোন, 2017 সালে রিলিজ হওয়া ফোন। আমি যদি আপনাদেরকে ভেরিফিকেশন রিপোর্টটা একটু দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন যে মডেলটির এখানে স্পষ্টভাবে ক্লিয়ার করে লেখা আছে অ্যাপেল রিফারবিশড ডিভাইস। এবং এখানে ব্যাটারির যে অপশনটা, ব্যাটারি সিরিয়াল নাম্বার, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে পসিবলি চেঞ্জ, মানে ব্যাটারিটা 100% চেঞ্জ। আসলে আজ থেকে 17 সালে এই ফোনটা রিলিজ হয়েছে, 17 সাল থেকে হিসেব করতে গেলে এই ফোনটার বয়স হচ্ছে 8 বছর সামথিং। এখনো এই সময় এসেও আপনার এই টাইপের একটা ফোনে অরিজিনাল ব্যাটারি থাকা আসলে অস্বাভাবিক একটা বিষয়ই বলতে গেলে। আপনারা যাদের এই টাইপের একটা ফোন ব্যবহার করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে ভিজিট করতে পারেন। আমাদের কাছে একটি মাত্র ইউনিটি রয়েছে, খুবই রিজনেবল প্রাইসে ফোনটি আপনারা আমাদের কাছে নিতে পারবেন। আমাদের ঠিকানা এমএস মোবাইল কেয়ার অ্যান্ড অ্যাক্সেসরিজ, সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্স, দোতলা, 18 নম্বর দোকান, স্টেশন রোড, রংপুর।